ইস, সরি দুষ্টু কোকিল চাচা, মানুষ আপনার কথা বোঝে না। কেমনে বুঝবো কন? আপনি কইতাছেন যে উট পাখির ঠোঁট নাকি বালের মধ্যে গুজায় রাখে। বালের মধ্যে গুজায় রাখে না, আমরা যেটা দেখতাছি উট পাখির ঠোঁট তো মনে করেন যে পোলাগো ঠোঁটের সাথে যে ঘষা লাগায় দেয়। চাচা আপনি মুখে একটা কইন কিন্তু প্রকাশ্যে আর একটা করুন। এই যে মনে করেন কূটনীতিজ্ঞ কথা কইছেন যে বিদেশে অতিথিরা আইসে আমাগো দেশে, আপনি এই জায়গায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদাহরণ দিচ্ছেন। কোথায় কোথায় আপনি নবীর এটাই না নন। এইটা মনে করেন আমাগো দেশে আপনি ছাড়া আর কেডাই কেডাই করে। আমি তো মনে করেন জানি না, দেশের মানুষও জানে না। সায়েন্টিস্ট আনা লাগবো বৈদেশ থেকে, আইনা মনে করেন এটারে নিয়ে অনেক রিসার্চ করে বাইক করানো লাগবো। এই যে আপনি যে পোলাগো দেখলে যে এক্সাইটেড হয়ে যান, এটার কারণটা কি? আপনি যেটা কইন এটা নাকি মানুষ উল্টাপাল্টা বুঝায় দেয়। কিন্তু চাচা যেটা আমরা দেহি হীরার আপনি কিতা করবেন, হীরার একটা ব্যবস্থা করুন। এই যে মনে করেন আপনি 71 আর 24 এগুলোর উদাহরণ দিচ্ছেন। চাচা 24 না হয় বুঝলাম এটা আপনাকে প্রোডাক্ট, কিন্তু 71 আপনারা কোথায় আছিলেন, কিতা করছেন? এটা মনে করেন যে আপনি তো জানুনি লগে মনে করেন বাই চান্স আমরা জানিয়ে গেছি অ্যাক্সিডেন্টলি। তখন মনে করেন এইটা তো মনে করেন যে একটা খোলামেলা ব্যাপার। এইটা আপনি কেমনি করে লুকাইবেন? এই যে আপনার যে বড় দাদা গোলাম আজম হেতেরা আপনারা যা করছেন সব আমরা মনে রাখছি। এটা তো মনে করেন লুকানোর কিছু নাই। এখন আপনি 71 আর 24 এই দুইটা মিলাইয়া যে গোজামেল দিতে চাইতাছেন চাচা, এটা তো হইব না। আমরা এত তো বোকা না। আপনি এই উল্টাপাল্টা কাম করা বন্ধ কইরা মনে করেন দেশের ভালো লেগে কিছু একটা করুন। আপনি ঠিকই বলছেন বোন, অনেক সুন্দর এবং মূল্যবান একটা কথা বলছেন। আপনাকে ধন্যবাদ জানাই। আপনার ভিডিওটা দেখে খুবই ভালো লাগলো। সেলুট জানাই আপনাকে।